আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের 2 সেনা নিহত, আহত 10। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকেই, বললেন ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইসরায়েলকে মূল্য দিতে হবে, সে যেন প্রস্তুত থাকে। আইআরসিজি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেষে জানিয়ে দেব হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে নাস্তানাবুদ ইসরায়েল, বহু হতাহতের খবর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হারপি শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলায় দখলদার বাহিনীর একজন রিজার্ভ সেনাসহ 2 সেনা নিহত ও 10 জন আহত হয়েছে। গতকাল বুধবার হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায়। ইসরায়েলের দখলদার বাহিনী আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট রাফায়েল কাউডার্স। অ্যালন ব্রিগেডের 5030তম ব্যাটালিয়নে সে কর্মরত ছিল। গতকাল যখন হিজবুল্লাহ বিস্ফোরণ বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, তখন ওই এলাকায় কোনো সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে কেন সাইরেন বাজেনি তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হিজবুল্লাহ বলছে তারা বিস্ফোরক বোঝাই কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং ওই এলাকার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে মূলত তারা হামলা চালায়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহর চলমান যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে কয়েক মিনিটের ব্যবধানে হিজবুল্লাহ 2টি ড্রোন আঘাত হানে। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান হিজবুল্লাহর হামলায় 11 জন আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া 3 জন মাঝারি পর্যায়ে আহত হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোকেই সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। একই সঙ্গে গাজা নিপীড়িত লোকজনের মধ্যে যাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো যায় সেই ব্যবস্থা মুসলিম দেশগুলোকেই করতে হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সারে সাকুরির সাথে গতকাল বুধবার শেষ বেলায় ফোনালাপে এসব কথা বলেন আলী বাকেরি কানি। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে দখলদার ইসরায়েল অব্যাহতভাবে যে বর্বরতা চালাচ্ছে তার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে আলী বাকেরি কানি তেহরান ও কায়রোর মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে 2 দেশের মধ্যে সম্পর্ক পুনর্বহালের জন্য আরও বেশি আলাপ আলোচনার প্রয়োজন। গতকালে ফোনালাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন 2 দেশের মধ্যকার সম্পর্ক নতুন করে শুরু করার জন্য তেহরান ও কায়রো এ পর্যন্ত বেশ কয়েক দফায় গঠনমূলক আলোচনা করেছে। তিনি জানান প্রায় 8 মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য এবং গাজায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে মিশর। ইরান ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য 2 মন্ত্রী আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে তেহরান ও কায়রো। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের আরেকজন সামরিক উপদেষ্টা শাহাদাতের ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরসিজির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি বলেছেন ইসরায়েলকে ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার মূল্য দিতে হবে এবং সে যেন প্রস্তুত থাকে। গত সোমবার সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে ইহুদিবাদী বাহিনীর এক বিমান হামলায় অন্তত 17 জন নিহত এবং 15 জন আহত হন। নিহতদের মধ্যে ইরানের সামরিক উপদেষ্টা সাইদ অবয়ারও ছিলেন। জেনারেল সালামি অবয়ারের পরিবারবর্গকে সান্ত্বনা জানিয়ে বলেন শিশু হত্যাকারী ইহুদিবাদী ক্রিমিনালের গোষ্ঠী জেনে রাখুক আলেপ্পো নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর জন্য তাকে মূল্য পরিশোধ করতে হবে।
সেজন্য এর জন্য প্রস্তুত থাকে। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদদের সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হলে দামেস্কে রাষ্ট্রীয় অনুরোধে সন্ত্রাসীদের দমনে সিরিয়ার সামরিক উপদেষ্টা পাঠানো শুরু করে ইরান। তখন থেকে এ পর্যন্ত ইরানি সামরিক উপদেষ্টাদের লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় ইহুদিবাদী সরকারের হামলার মাত্রা বেড়ে যায়। এর মধ্যে গত মাসের গোড়ার দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ওই ভবনটি ধ্বংস করার পাশাপাশি বেশ কয়েকজন সামরিক উপদেষ্টাকে হত্যা করে তেল আবিব। এর জবাবে ইরান 13 মে ইহুদিবাদী ইসরায়েলে বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে অন্তত 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান ওই হামলা চালানোর আগেও তেল আবিবকে কয়েকবার সতর্ক করেছিল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েল অনেকটা নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদী বসতি স্থাপনকারী ও কর্মকর্তারা ব্যাপক অগ্নিকাণ্ডের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে। সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ, ফায়ার ফাইটার, উদ্ধারকারী দল ও প্রকৃতি ও পার্ক সার্ভিস টিম সহ বিভিন্ন সংস্থার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত আগুনের তাণ্ডব অব্যাহত ছিল এবং ওই সমস্ত এলাকায় হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছে, যাদের এই এলাকায় খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই। এই অবস্থায় ইসরায়েলের বর্বর বাহিনী লেবাননের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া রয়েছে বলে টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে। সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটির উপর ড্রোন ও রকেট হামলা চালায়। এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো সূত্র ধারণা করছে যে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে অন্তত 500 সেনা নিহত অথবা মারাত্মক আহত হয়েছে।